আজকে আমি দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল এবং এর আন্ডারে যে সাব টুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ। দেখেন এখানে একটি ইমেজ ওপেন রয়েছে। এই ইমেজটির মুখের পরে বেশ কিছু স্পট রয়েছে। এই স্পটগুলো যদি আমরা উঠাতে চাই তাহলে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে এই স্পট অনুযায়ী ব্রাশটা একটু ছোট বড় করে জাস্ট একটা ক্লিক করলে স্পটগুলো উঠে যাবে। স্পটের পর জাস্ট একটা ক্লিক করলেই স্পটগুলো উঠে যাবে। ব্রাশের সাইজটা আমরা স্পটের সাইজ অনুযায়ী নিব, নিয়ে যদি ক্লিক করি স্পটগুলো উঠে যাবে। দেখেন মুখের স্পটগুলো সব চলে গেছে। এটি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে আছে হিলিং স্পট ব্রাশ টুল। হিলিং স্পট ব্রাশ টুলেও স্পট উঠবে, একটু ভিন্ন রকমের। স্পট হিলিং ব্রাশ টুলে যেমন ক্লিক করলেই স্পটগুলো উঠে যাচ্ছে, কিন্তু হিলিং স্পট ব্রাশ টুলে ক্লিক করলে স্পটগুলো উঠবে না। দেখেন একটা ক্লিক করলে স্পটগুলো উঠছে না। এক্ষেত্রে কি করতে হবে, অলটা চেপে ধরে যেখানে কালারটা ভালো আছে সেই কালারটা জাস্ট পিক করতে হবে। সেক্ষেত্রে অলটা প্রেস করে যদি আমরা একটা ক্লিক করি এবং এই ক্লিকটা যে জায়গার কালারটা ভালো আছে ঠিক সেই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে যেখানে স্পট আছে সেই স্পটের জায়গা যদি আমরা একটু সামান্য ব্রাশ করে দিই তাহলে স্পটগুলো উঠে যাবে। যেমন এইখানে কালারটা ভালো আছে, আমরা এখান থেকে অলটা চেপে এইখানে কালারটা পিক করলাম এবং এই স্পটের পর যদি আমরা ব্রাশ করি তাহলে স্পটটা চলে যাবে। দেখেন এখানে স্পটগুলো চলে গেছে। ঠিক তেমন এইখানে কালারটা নিয়ে অলটা চেপে জাস্ট একটা ক্লিক করে কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে ব্রাশ করে দেব, স্পটগুলো চলে যাবে। এখান থেকে এখানে কালারটা নিলাম, নিয়ে এখানে ব্রাশ করে দিব। জুম করে নিই। দেখেন এর সকল স্পটগুলো চলে গেছে। এটি হচ্ছে হিলিং স্পট ব্রাশ টুলের কাজ। এরপরে আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ বোঝার জন্য আমরা আরেকটা ইমেজ ওপেন করি। দেখেন এখানে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে যদি আমরা রিমুভ করে দিতে চাই, মনে হবে যে এখানে কোনো বাচ্চা ছিল না, তাহলে জাস্ট প্যাচ টুল দিয়ে এখান থেকে আমরা বাইরের থেকে একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে একে মুভ করে আমরা যে জায়গায় রাখবো ঠিক সেই জায়গার ব্যাকগ্রাউন্ডে এসে এখানে ফিল আপ হয়ে যাবে। এই মুভ করে আমরা ডান পাশে নিয়ে রাখলাম, এখানে নিয়ে রাখলাম, তাহলে হবে কি এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ওইখানে ফিল আপ হয়ে যাবে। দেখেন মনে হবে না যে এখানে কোনো বাচ্চা ছিল। এখানে একটু সমস্যা আছে, জাস্ট এটা আবার একবার করি। হ্যাঁ ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। এরপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ কি দেখার জন্য জাস্ট এই ইমেজটাকে আমরা বাইরের থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অপশন বারে এখানে দেখা আছে মুভ। মুভ মানে এখান থেকে যদি আমরা অন্য কোথাও এখানে নিয়ে যাই, এখানে নিয়ে রাখলাম, ওকে, তার মানে এখান থেকে এটা মুভ হয়ে এইখানে চলে আসলো। এখানে অবজেক্টটা আর নেই, এখান থেকে সিলেক্ট গিয়ে ডিসিলেক্ট। দেখেন এখানে অবজেক্টটা এখানে মুভ হয়ে গেল। আবার আমরা যদি চাই এটাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাবো বা অন্য জায়গায় নিয়ে যাবো, জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রাখলাম এই কর্নারে, ওকে, সিলেক্ট ডিসিলেক্ট। দেখেন এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। এর আর একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে এখানে মুভ আছে, আরেকটা আছে এক্সটেন্ড। যদি আমরা এক্সটেন্ড করি তাহলে কি হবে, এখান থেকে এই অবজেক্টটা এটা ওইখানেও থাকবে বাট আরেকটা কপি হয়ে এখানে চলে আসবে। সিলেক্ট ডিসিলেক্ট, এখানেও আছে এবং আরেকটা কপি হয়ে এখানে চলে আসছে। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এবার আছে রেড আই টুল। রেড আই টুলের কাজ দেখার জন্য আমরা আরেকটি ইমেজ ওপেন করি।
দেখেন অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে আলো রিফ্লেক্ট করে চোখের ভিতরে লাল হয়ে যায়। এই লালটা উঠানোর জন্য জাস্ট রেড আই টুলটা নিয়ে একটা যদি ক্লিক করি চোখে লালটা চলে যাবে। দেখছেন চোখে লালটা চলে গেছে। আমরা আরেকটা ইমেজ দেখি, এটা দিয়ে দেখি। এই চোখের লালটা যদি আমরা সরাতে চাই জাস্ট রেড আই টুল দিয়ে একটা ক্লিক করব, চোখে লালটা চলে যাবে। রেড আই টুলের কাজ। তাহলে আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে একটা কথা বলি, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে যদি বিন্দুমাত্র কিছু পরিমাণ শিখতে পারেন, তাহলে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ।